এই লামিয়া, আজ আমার কাছে আসছো না কেন? আর একটু কাছে এসো না সোনা। আমি তোমার কাছেই তো আছি। এই তো তোমার কোলের উপরই বসেছি। এখানে বসলে কি হবে? একটু ভালোবাসার পরশও তো দিতে হবে, তাই না? কেন, তোমার স্ত্রী বুঝি তোমায় ভালোবাসার পরশ দিতে পারে না? লামিয়ার কথাটা শুনে অয়ন খানিকটা অবাক হয়ে যায়। লামিয়া অয়নের স্ত্রীর কথা জানালো কেমন করে? অয়ন তো কখনো লামিয়াকে নিজের স্ত্রীর কথা বলেনি। লামিয়া জানে অয়ন অবিবাহিত। তবে এখন সত্যিটা লামিয়া কেমন করে জানতে পারল? অয়নের মাথায় কিছুই আসছে না। অয়ন সত্যিটা আড়াল করার জন্যে লামিয়াকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল। আমার স্ত্রী মানে? আমার স্ত্রী আসলো কোথা থেকে? কী সব পাগলের মতো বকছো? আমি পাগল নাকি তুমি আমায় বোকা বানাচ্ছ? তুমি আমার কাছে এসেছো শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণ করার জন্য। নিজের চাহিদা মেটাতে গিয়ে তুমি আমায় ব্যবহার করেছো। লামিয়া, বিশ্বাস করো তুমি, আমি তোমায় ব্যবহার করছি না। আমি তোমায় ভালোবাসি, তাই তো তোমার কাছে ছুটে আসি। ভালোবাসো? সত্যি তুমি আমায় ভালোবাসো? যদি সত্যি তুমি আমায় ভালোবাসতে তবে এতদিনে নিজের ঘরে তুলতে আমায়। আমি তোমায় নিজের করে তুলবো, কিন্তু আমার কিছু সমস্যা আছে, তাই আমি। আমাকে নিজের করার কথাটা আর কল্পনাও করো না। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। তুমি মজা নিয়েছো আর আমি এনজয় করেছি, ব্যাস। মানে? মানে হলো আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। লামিয়া, তোমার মাথাটা ঠিক আছে? কী সব বলছো তুমি? আমি ঠান্ডা মাথায় সবকিছু ভেবে চিনতে বলছি। এখন তুমি আসতে পারো। লামিয়া কথাগুলো অয়নকে ভীষণভাবে অবাক করে দিল। অয়ন ভাবতেও পারেনি তার সাথে এমন কিছুও হতে পারে। লামিয়া আর অয়নের এই অবৈধ সম্পর্কের বয়সটা প্রায় 1 বছর। এই একটি বছর ধরে অয়ন লামিয়াকে আর লামিয়া অয়নকে সব দিয়ে ভালোবেসে গেছে। অয়ন বিবাহিত একজন পুরুষ। নিজের স্ত্রী থাকার পরও অয়ন কেন অন্য নারীতে আসক্ত হয়েছে সেটাই হয়তো অনেকের জানার আগ্রহ। আসলে অয়নের স্ত্রী অথরা বিয়ের পর থেকে আজ অব্দি অয়নকে কোনো দিক থেকেই সন্তুষ্ট করতে পারেনি। না পেরেছে অয়নকে তার ভালোবাসা দিয়ে আটকে রাখতে। অয়নের প্রত্যেকটা ইচ্ছেকে অথরা সব সময় এড়িয়ে গেছে। শুধুমাত্র এই এড়িয়ে চলায় অয়ন আজ অন্য নারীতে আসক্ত হয়েছে। লামিয়া অয়নকে তাড়িয়ে দিতেই অয়ন রাগে গজগজ করতে করতে নিজের বাড়ি এলো। অয়ন জানে এই কাজটা কে করতে পারে। অয়ন বাড়ি এসে নিজের রুমে আসতেই দেখতে পায় অধরাকে। অধরাকে দেখে অয়ন রাগে ফুঁসতে ফুঁসতে দুম করে অধরার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। অধরার চুলের মুঠি চেপে ধরতেই অধরা ব্যথায় কোকিয়ে উঠে অয়নকে উদ্দেশ্য করে কান্না ভেজা কণ্ঠে বলতে লাগলো। আপনি আমায় এমন করে কষ্ট দিতে পারেন না। প্লিজ আমায় ছেড়ে দিন। আমি আর পারছি না। কেন পারছিস না? না পারার কি আছে? তোর মতো মেয়ের জন্য আমার পুরো লাইফটা নষ্ট হয়ে গেল। আজ তোকে আমি ছাড়বো না। আপনি আমার সাথে এমনটা করছেন কেন? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন আমায়। উফ, লাগছে আমার ভীষণ। প্লিজ। কি ক্ষতি করেছিস জানিস না? লামিয়াকে কল করে কেন বলেছিস যে তুই আমার স্ত্রী? কেন বলেছিস এটা? তো কি করব? নিজের স্বামীকে আমি অন্য কারোর হয়ে যেতে দেখব? সেটা আমি কি করে দেখব বলুন? নিজের স্বামী? এই তোর স্বামীকে? আমি তোর স্বামী না। আপনি মানেন বা না মানেন, এটাই সত্যি। আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। আমি তোকে স্বামী হিসেবে নিজের কাছে রাখিনি। তুই এই বাড়ির কাজের লোক, তাছাড়া কিছু না। আহ, প্লিজ আমায় দয়া করে ছেড়ে দিন। আমি নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবো না, তাই আমি এমনটা করেছি। আমি তোর স্বামী না, আর তাই আমার উপর তোর কোনো অধিকারও নেই। আর কখনো যদি তুই আমার কাজে বাধা দিতে আসিস, তবে সেই দিনটাই হবে তোর শেষ দিন। অয়ন অধরার চুল থেকে একটা ধাক্কা দিয়ে অধরাকে বিছানার ওপর ছেড়ে ফেলে দিল। অয়নের ধাক্কা খেয়ে অধরা হকচকিয়ে গিয়ে বিছানার উপর পড়ে যায়। অয়ন অধরাকে বিছানায় ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। অয়নের মাথায় আগুন জ্বলছে। একে তো অধরাকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে সে,
তার উপর অথরা এখন ইচ্ছে করে অয়নের জীবন থেকে বেঁচে থাকা কিঞ্চিত পরিমাণ সুখ সেটাও কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে। অয়ন নিজের হাতে থাকা ড্রিঙ্কের বোতলটা নিয়ে ঢক ঢক করে নিজের গলা ভিজিয়ে নিল। অয়ন মদ্যপান করছে আর আপন মনে ভাবছে সে যা করছে সেটা তো ঠিক না, কিন্তু অয়ন তো এসব করতেও চায়নি। অয়ন তো অথরাকে পাগলের মতো ভালোবাসা দিয়ে নিজের বুকে আগলে রাখতে, কিন্তু অথরা অয়নকে কখনো সেইভাবে তার কাছে যেতে দেয়নি। অয়ন যে ভালোবাসা চাইছে অথরা সব সময় সেই ভালোবাসাটা অয়নকে দিতে ব্যর্থ হয়েছে। অথরার এই ব্যর্থতাটাই অয়নকে অন্য নারীতে আসক্ত হতে বাধ্য করেছে। অয়ন সম্পূর্ণ মদ খেয়ে নিয়ে অতঃপর নিজের রুমে আসে। অয়ন রুমে আসতেই দেখতে পাই অথরা বিছানার একটা কোণে বসে কান্না করছে। অয়ন অথরাকে কান্না করতে দেখে কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না। অথরাকে উদ্দেশ্য করে অয়ন গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, এভাবে ন্যাকা কান্না করার কোনো দরকার নেই। লাইটটা অফ করে দিয়ে ফ্লোরে বসে কান্না কর। আপনি খাবার খাবেন না? আমি বিষ খাবো, দে আমায় বিষ দে। আমি মরে গেলেই তো তোর শান্তি তোর, তাই না? এসব বাজে কথা বলিয়েন না। আমি আপনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। আমার কষ্ট হয়, তাই এমনটা করেছি। তাই নাকি? তোর সহ্য অসহ্যে আমার কিছু যায় আসে না। তোর কাছে আমার অনুরোধ যে আমার কোনো কাজে আর তুই বাধা দিতে আসবি না। আচ্ছা, আমার যে কষ্ট হয় আপনাকে অন্য কারো পাশে দেখলে, এই কষ্টটা কি করে কমানো যায়? এই কষ্টটা যদিও তোর হয় না, আর যদি হয় তবে তুই মরে যা, আমায় শান্তি দে। আমি মরে গেলে আপনি সত্যি শান্তি পাবেন? আপনার কষ্ট হবে না একটুও? তোর জন্য আবার আমার কষ্ট হবে? হুম, মানে কেমনে কি? তোর বাঁচা মরাই আমার কষ্ট হবে না, বরং তুই মরলে আমি শান্তি পাবো। আচ্ছা ঠিক আছে, আমি লাইট অফ করে দিচ্ছি, আপনি ঘুমিয়ে যান। অথরা কথাটা বলতেই বিছানা ছেড়ে নেমে পড়ল নিচে। অথরা বিছানা থেকে নিচে নেমে অথরা সোজা চলে যায় লাইট অফ করতে। অথরা লাইট অফ করে দিয়ে অয়নের কথা মতো ফ্লোরে বসে থাকলো। অথরা কি করছে এসব কিছু দেখার সময় বা ইচ্ছে কোনোটাই অয়নের নেই। অয়ন নিজের মতো করে শুয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। অথরা সারা রাত বসে বসে নিজের চোখের জল ফেললো। অথরা অন্য 10টা মেয়ের মতো নয়, শারীরিক ইচ্ছে সবার যেমন থাকে অথরার তেমন নেই। অথরা অনেক মেডিসিন নিয়েও চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হয়নি। অয়ন জানে না সেটা। অথরা নিজের সমস্যার কথা কাউকে প্রকাশ করতে পারছে না। কি করেই বা প্রকাশ করবে? অয়ন তো সফলতাকে পছন্দ করে, ব্যর্থতার গল্প অয়নের কাছে মানায় না। অথরা বসে বসে কাঁদছে আপন মনে। বারবার অথরার মনে হচ্ছে সত্যি অথরা অয়নের জীবন থেকে অয়নের জীবনটা নষ্ট করে দিয়েছে। অথরা আর স্বার্থপর হয়ে থাকতে চাইছে না। অথরা এবার বাঁধন থেকে অয়নকে মুক্তি দিতে চাইছে। অথরা সারাটা রাত কান্না করেই কাটালো। সকালবেলা অয়ন ঘুম থেকে উঠে সোজা চলে যায় অফিসে। অফিসে এসে অয়ন লামিয়াকে কল করে। দুবার রিং হওয়ার পর লামিয়া অয়নের কলটা পিক করলো। কলটা পিক হতেই অয়ন লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো লামিয়া, কি হয়েছে তোমার? আমায় একটা কলও করলে না যে? তুমি আমার কে যে তোমায় আমি কল করতে যাব? সত্যি আমি তোমার কেউ না? সব কিছু ভুলে গেলে তুমি? দেখো অয়ন, আমি তোমায় আগেই বলেছি তুমি যখন বিবাহিত তখন তোমার সাথে আমার কিছু থাকতে পারে না। আমার কথা কি বোঝো না তুমি? আমি তোমার কথা বুঝি, কিন্তু লামিয়া বিশ্বাস করো আমি তোমায় পছন্দ করি। আর আমায় একটু সময় দাও, আমি সব ঠিক করে তোমায় নিজের করে নিব। সরি, আমি কখনোই কারোর সংসার নষ্ট হোক সেটা চাই না। দয়া করো আমায়, আর কখনো আমায় কল করবে না। কিন্তু লামিয়া আমি সত্যি। অয়ন কথাটা বলে শেষ করার পূর্বেই লামিয়া কলটা কেটে দিল। লামিয়া কলটা কেটে দিতে অয়নের ভীষণ মন খারাপ হলো। অধরার জন্য এখন লামিয়াকেও হারাতে হলো অয়নকে। অয়ন অধরাকে আপন মনে গালি দিতে লাগলো। অয়ন মন খারাপ করে টেবিলের উপর নিজের ফোনটা রেখে দিতেই আচমকা অয়নের ফোনে কল চলে আসে। অয়ন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে অধরার নাম্বার থেকে কল এসেছে। অয়ন অথরার নাম্বার দেখে কলটি আর পিক করলো না, ফোনটা রেখে দিল সে। অয়ন ফোনটা রেখে দিতেই আবারও অথরার নাম্বার থেকে কল এলো। অয়ন এবার চরম বিরক্তি দিয়ে কলটা পিক করতেই ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এই তোর সমস্যা কি?
বারবার কল করছিস কেন? ভাইয়া, আমি রাজশাহী সিটি হসপিটাল থেকে বলছি। আপনার স্ত্রী হসপিটালে আছে, ইমার্জেন্সি, আপনি একটু হসপিটালে আসুন। হোয়াট? অধরা হাসপাতালে মানে? কি হয়েছে ওর? দেখুন ভাইয়া, ফোনে তো আর সব কথা বলা যায় না, আপনি এখানে আসুন, তারপর বলছি। লোকটা কথাটা বলতেই ফোনটা কেটে দিল। অধরা হাসপাতালে ভর্তি আছে। এই কথাটা শুনে অয়নের বুকের মাঝে একটা অদ্ভুত রকম ব্যথা অনুভব হলো। অয়ন বুঝতে পারছে না এই ব্যথাটা কি কারণে হচ্ছে। অধরাকে তো অয়ন সহ্য করতে পারতো না। অয়ন তো নিজেও চাইতো অধরার থেকে মুক্তি নিতে, কিন্তু অধরার এই খবরটা শুনে অয়নের এই ব্যাকুলতা কেন হচ্ছে? অয়ন আর অপেক্ষা করতে পারল না। দ্রুত অফিস থেকে বেরিয়ে সোজা চলে যায় রাজশাহী সিটি হসপিটালে। হসপিটালে এসে পাগলের মতো অধরাকে খুঁজতে লাগলো অয়ন। এদিক ওদিক সব দিক খোঁজার পরেও অয়ন কোথাও অধরাকে পাচ্ছে না। অয়নের মাথা কাজ করছে না এখন। অয়ন আইসিইউর সামনে আসতেই দেখতে পায় একটা লোক বসে আছে। অয়ন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি আমায় কল করে জানিয়েছিলেন আমার স্ত্রী হাসপাতালে আছে? জি, আমি কল করেছিলাম। আমার স্ত্রী কোথায়? কি হয়েছে ওর? উনি আজ সকালে রেল লাইনের উপর দিয়ে বেখেয়ালিভাবে চলাফেরা করছিল। আমরা ভেবেছিলাম হয়তো এমনি হাঁটাচলা করছে, কারণ উনি ট্রেন আসার সাউন্ড পেয়েও সরে যায়নি লাইন থেকে। অতপর আর কি, ট্রেন এসে ধাক্কা দেয় ওনাকে। ভাগ্য ভালো কাটা পড়েনি, বেঁচে গেছে, তাই হসপিটালে। লোকটার সম্পূর্ণ কথা বলে শেষ করার আগেই অয়ন নিজের গায়ের উপর ভর করে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তপাস করে অয়ন মাটিতে এসে পড়ল। অয়নের পায়ের ওপর যেন কোনো শক্তি কাজ করছে না। অয়ন বুঝতে পারছে না তার এমন কেন লাগছে। অয়ন অনেক কষ্ট করেও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। অয়নের চোখের কোলে নোনা জল আপনা আপনি চলে আসে। অয়ন আর সহ্য করতে পারছে না। অয়নের বারবার কেন যেন মনে হচ্ছে আজ যা হচ্ছে তার জন্য অয়ন নিজেই দায়ী। অয়নের কারণেই অধরা আজ নিজের জীবন দিতে চলেছে। অয়নকে ভেঙে পড়তে দেখে অয়নের পাশে দাঁড়িয়ে থাকা লোকটার অয়নকে উদ্দেশ্য করে বলল, ভাই, আপনি ভেঙে পড়বেন না, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে, আপনি গিয়ে একটু দেখা করে আসুন। ভাই, আমি ওর সাথে দেখা করতে পারবো না, কারণ আজ ওর এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। দেখুন, যা হবার তা তো হয়ে গেছে। এখন যদি সেই ভুলকে বুকে নিয়ে বাঁচার চেষ্টা করেন, তবে তো সেটা বোকামি হবে, তাই না? আপনি ওনার সাথে দেখা করে নিন আগে। লোকটির কথা শুনে অয়ন বুকে সাহস করল। অধরার সাথে দেখা করে একটি বার নিজের ভুলের জন্য অধরার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। অয়ন লোকটির সাথে সোজা চলে যায় কেবিনের ভিতর। কেবিনের ভিতর আসতেই অয়ন দেখতে পায় অধরা বেডে শুয়ে আছে। অধরাকে এমন অবস্থায় দেখে অয়নের মুখের মাঝে প্রচণ্ড ব্যথা করে ওঠে। অয়ন যেন কোনোভাবেই মানতে পারছে না তার প্রিয় ভালোবাসার মানুষটিকে এমন অবস্থায় দেখতে। অয়ন অধরার দিকে এগিয়ে যেতেই অধরা চোখ মেলে তাকালো অয়নের দিকে। অয়নের চোখ থেকে নোনা জল পড়তে দেখে অধরা ইশারা করে বলল কান্না না করতে। অয়ন অধরার পাশে বসে অধরার হাতটা ধরে নিজের বুকে ছুঁয়ে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অধরা, আমায় তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমি যেই পাপ করেছি তার কোনো ক্ষমা হয় না জানি, তবে প্লিজ আমায় একটাবার সুযোগ দাও। আপনি কান্না করছেন কেন? আমি আপনাকে মুক্তি দিতে চাই, আমায় ক্ষমা করে দিয়েন। অধরা, না প্লিজ, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, সত্যি বলছি। আমি দরকার পড়লে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। আমায় তুমি ক্ষমা করে দাও। এসব কথা বলে আমায় আরও পাপী করবেন না। আমি সত্যি অপরাধী, আপনার কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারি না। আমায় আপনি। অধরা পুরো কথাটা বলার আগে অধরার নিঃশ্বাস ভারী হয়ে এলো। বড় বড় নিঃশ্বাস ছাড়ছে অধরা। অধরার এমন বড় নিঃশ্বাস ফেলতে দেখে অয়নের কলিজাটা শুকিয়ে যায়। অয়নের মনের মাঝে কু ডাকছে, হয়তো এই অধরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। অয়ন অধরাকে এমন অবস্থায় দেখে চিৎকার করে ডক্টরকে ডাকতে লাগলো। অয়নের চিৎকার শুনে ডক্টর চলে আসলো। ডক্টর এসে অয়নকে কেবিন থেকে বের করে দিয়ে অধরাকে চিকিৎসা করতে লাগলো। অয়ন আজ সব হারিয়ে বুঝতে পেরেছে অধরা তার জীবনে আসলে কি ছিল। অয়ন এতদিন যে মানুষগুলোর পিছনে ছুটেছে আসলে তারা অয়নের যোগ্য ছিল না।
অয়নের যোগ্য ভালোবাসার মানুষটি হলো একমাত্র অধরা। আর আজ অধরার ছুটে অয়নের বুকের মাঝে যেই ঝড় উঠেছে, সেটাই কারণ অধরার প্রতি তার ভালোবাসা। 2 দিন পর। অধরা চলো আমরা বাড়ি যাই। এখানে থাকলে তোমার সেবা আমি করতে পারবো না। বাড়ি গেলে আমি তোমায় কেয়ার করতে পারবো। ওহ, আপনি আমার সেবা কেন করবেন? আমি আপনার স্ত্রী, আমি আপনার সেবা করব। জি, তুমি আমার সেবা করবে আর আমি তোমার। এখন বাড়ি চলো তো, আমরা আমাদের ভালোবাসার টুকু নিয়ে শান্তিতে বাকিটা জীবন কাটাতে চাই। আপনি আসলেই একটা পাগল। চলুন বাড়িতে, আমায় তো আর এখানে থাকতেই দিবেন না। অয়ন অধরাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে মিশিয়ে নিল। ভালোবাসা এমনটাই হয়। প্রিয় মানুষটিকে একটিবার মন থেকে ভালোবাসা শুরু করলে তার প্রতি ভালোবাসাটা আর কখনো কমবে না, বরং বাড়তেই থাকবে। অধরা এই যাত্রায় তো বেঁচে গেছে, কিন্তু অয়ন এইসবে নিজের ভুলটা বুঝতে পেরেছে। ভালো থাকুক ভালোবাসা। অয়ন অধরার জন্য দোয়া করবেন।